চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, প্রেম হৃদয় পড়েছে বাঁধা পড়েছে চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, প্রেম হৃদয় পড়েছে বাঁধা পড়েছে চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা, চৈতি ফুলে কি বাঁধিস রাঙারা। দিদি, তোমরাও স্বামী নিয়ে সংসার করছো আর আমি একটা মদ্য নিয়ে সংসার করছি। তার চরিত্র এত ভালো, আমি টিউলে জল আনতে পারছি না আর পাড়ায় মুখ দেখাতে পারছি না। সে এত বড় পেঁচো মাতাল। এই তো জগদ্ধাত্রী যে মেলা হচ্ছে দেখতে যাবো বলে 2000 টাকা দিয়ে শাড়ি কিনেছিলাম। আমার মতো সেই শাড়ি বিক্রি করে মদ কিনেছে জানো। জ্বলে পুড়ে আমি ছাই হয়ে যাচ্ছি। কার সংসার হচ্ছে আমি? আচ্ছা, এটা না হয় মেনে নিলাম, কিন্তু কোনোদিন তোমরা এই ভাতের থালায় বমি করে সেই বমি খেতে দেখেছো? দেখনি তো। কিন্তু আমার মদ্য গেলে, আমার মদ্য বমি করে সেই বমি গেলে আমি বলছি এটা কি হচ্ছে গো? বলে গাদ্দাদি সরে যা। জানি সেটা কি? এটা হচ্ছে মদের চাট। বলো বমি নাকি মদের চাট? জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি আমি। এই তো সন্ধ্যে 6টার সময় বাড়ি থেকে বের হয়েছে, রাত 10টা 11টা বাজতে চলো, এখনো আসার নাম আছে। ও চিন্তা করলো না পেটে ভাত যাবে না আর ঘুম হবে না। এত রাত হয়েছে, তার চেয়ে বরং আমি একটু ঘুমিয়ে পড়ি। মাতালে বলে তাকে দেখতে আমি যাই, কুশালা মাতালে বলে আমি মহৎ মাতাল চরিত্রহীন, আমি মহৎ মাতাল চরিত্রহীন। জ্বালায় 2-4 বোতল খাই, কুশালা মাতালে বলে তাকে দেখতে আমি যাই, কুশালা মাতালে বলে দাদা। আমার বউ বলে তুই বেঈমান, তুই ছ্যাঁচড়, তুই মাতালের বাচ্চা, এই হারামির বাচ্চা। আমি কি তোর বাবার টাকায় মাল খাই? মাল খেলেও আমার জ্ঞান থাকে। তাহলে ঝগড়াঝাটি করে আমি মন্দিরে গেছি, নারায়ণ চক্র ফেলে হাউ হাউ করে কাঁদতে। আমি বলি বাবা তোমার কি হয়েছে? বলে লক্ষ্মীর সঙ্গে গন্ডগোল। কেন? বলে মেয়েরা রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, আবার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। কেন? নারায়ণ ভান্ডার দিতে পারে না। বেঈমান, আমাদের মতো মানুষ বেঈমান। ঠাকুর দেবতা যদি কাঁদে তাহলে মানুষ কেন কাঁদবে না? আমার বউ ময়না লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা তুলেছে। দাদা আমি বলি ময়না 100 টাকা দাও না, বাংলা খাবো। বলে হবে না, চাটাম চাটাম কথা। পরে বলছে দিতে পারি, আমার জন্য 2টো চপ আনতে হবে। এনেছি। বন্দুকের গুলি মিজ হবে, অধমের কথা মিজ হবে না। ময়নাকে আমি খুব ভালোবাসি, মাইরি দা। এই দেখো চপ এনেছি, এই দেখো পকেটে করে এনেছি। আমার ময়না, ময়না খাবি? আমার ময়না মতি গো, ময়না মতি। রাত 12টা বাজে, ময়না ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি ডাকলে এক্ষুনি অশান্তি করবে। দরকার নেই, ডাকবো না, আমি নিজে খাইয়ে দেব। হ্যাঁ বাবা, এবার ঘুমটা টেনে শুয়ে আছে। ময়না, ও ময়না, তোমার স্বামী তোমার জন্য চপ এনেছে, খাবে না? আরে ওঠো, ও ময়না, এই দেখো চপলা বৌদি চপ, নাম করা চপ। ये चपे चूल নাই, ये चपे चूल নাই। হ্যাঁ ময়না, আমার ময়নামতি খাবি? ময়নামতি, আমার ময়নামতি।
ময়নামতি চপ খাবে তুমি। ময়না ঘুমটা খোলো ময়না। হ্যাঁ ময়না থাম, মদের বোতলটা রেখে। ময়না খাবে গো, আমার ময়না। ময়না 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 ঘুমটা খোলো, ঘুমটা খোলো। খাও খাও খাও। শালা ফুঁক দিচ্ছে, তাহলে কি সব গরম আছে নাকি বলো? শালা ফুঁক দেবে কেন? শালা ফুঁক দিচ্ছে কেন? চপ কি গরম আছে কেন? চপলা বৌদি চপ নাম করা চপ, যেমন দেখতে তেমন খেতে। দেখি খেয়ে দেখি। না তো কিন্তু চপ গরম নি, তাহলে ফুঁক দিচ্ছে কেন? সব খেয়ে নির মদের সঙ্গে। ঠিক আছে, ये चप खाओ ना, ঠান্ডা চপ আছে সেই চপটা দেবো। ময়না আমার ময়না খাবে, এটা পকেটে থাক, মদের সঙ্গে চাট করে খাও থাক। ময়না 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 বাবারে ঢোক মারতে পারি না। একটু ঘুমটা খোলো ময়না, তোমার মুখ না দেখা পেলে আমি চপটা দেবো কোথায় ময়না? হ্যাঁ খোলো 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 ময়না খোলো। শালা আবার ফুঁক দিচ্ছে, কি ব্যাপার বলো দিন? ফুঁক দিচ্ছে কেন বারবার? তাহলে কি চপের ভিতরে আলু বজগে উঠেছে? দেখি শুকে দেখি। শালা কি দুর্গন্ধ! ই খাবি কি শালা বাসি চপ? ই শালা দোকান খারাপ, ই শালা দোকান খারাপ। শালা কি ये চপ তোমাকে খাওয়াবো না ময়না, তোমার মুখের ধারে দিয়ে রাখবো। তোমার যদি ভালো লাগে তুমি খাবে, নইলে তোমার খেতে হবে না। ময়না ময়না খাবে, আমার ময়নামতি, ময়নামতি গো, আমার ময়নামতি। বলে এই যে তোমার জন্য কেউ শান্তি ঘুমাতে পারবো না? কি করছিলে কি তুমি রাত্রে এসে? কেন তোমার চপ খাচ্ছিল? মা আমাকে নাকি চপ খাওয়াচ্ছিল। আমি তো প্রত্যেকদিন পূবের দিকে মাথা করে শুই, আজ গরম লেগেছিল পশ্চিম দিকে জানলা করে সেই দিকে মাথা করে শুয়েছিলাম। তাহলে ও কোথায় চপ খাচ্ছিল? ময়না কি পিট 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 করছো ময়না? এই সত্যি তুমি আমাকে চপ খাচ্ছিলে? জানো আজ কোন দিকে মাথা করে শুয়েছিলাম? কেন তুমি প্রত্যেকদিন যেদিকে মাথা করো সেই দিকে মাথা করেছিলে? তোমার মুন্ডু আর আমার মাথা। আজকে তো গরম লেগেছিল বলি পশ্চিম দিকে জানলা করে সেই দিকে মাথা করে শুয়েছিলাম। ও শালা, শালা আমি কোন মুখে সব দিচ্ছি? শালা আমি সামনে না দিয়ে শালা পিছনে দিচ্ছি। তাহলে কি মদটা বেশি খাওয়া হয়ে গেছে নাকি বলো দিন? শালা ওই জন্য কি দুর্গন্ধ। দাদা কি বলবো, লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে মেয়েরা, ভালো মন্দ খাচ্ছে স্বামীদের জানাচ্ছে না। আর রাত 12টার সময় গ্যাস হচ্ছে আর ফুস ফুস করে ছাড়তেছে। লক্ষ্মীর ভান্ডারে একদম সারা শব্দ করেন বলছি। লক্ষ্মীর ভান্ডার ছিল বলে 2000 টাকা দিলে আমি শাড়ি কিনেছিলাম, আর সেই শাড়ি বিক্রি করে তুমি মদ কিনেছো। মেরে না আচ্ছা মাথা টুকরে মেরে দেবো। তোর স্বামীর গায়ে হাত। সেবারে কি পূজা করবে নাকি? পূজা করবে? পূজা করবি না। দাদা এ কি বলে জানো? আমি কি বলি কি? এর মার কাছে বলতেছে ও মা আমি ভাতারের ভাত খাবো না, নাঙের ভাতে বেগুন পোড়া। মাতাল কোথাকার, ওই জন্য পাড়ার লোক সব তোমার কি বলে জানো? কি বলে? মাতাল বলে, মাতাল। কোন শালা মাতালে বলে তাকে দেখতে আমি যা। শালা মাতাল, তোমার মুখ আমি দেখতে না, এই বাড়ি থেকে দূর হও, দূর হও।
আমি চলে যাব। হ্যাঁ তুমি যাও। আমার বাড়ি আমার না, ওনার বাড়ি। দাদা যদি আমি শিক্ষিত চাকরি করতুম তাহলে আমি মদ খেলে কোনো দোষ হতো না। আমি তো বেকার, মাটি কেটে খাই, মদ খাচ্ছি, তাই দোষ। হ্যাঁ চলে যাবো। হ্যাঁ যাও যাও। যাওয়ার সময় তোকে অভিশাপ করে যাও। মাতালের অভিশাপ আবার। হ্যাঁ যাও যাও। ভেঙে যাবে হাতের শাঁখা, মুছে যাবে কপালের সিঁদুর, চন্দ্রকোনা শাড়ি পরার আগে তোর পিছনে লাগবে ছুঁচো ইঁদুর। হ্যাঁ চলে যাও। হ্যাঁ যাও যাও যাও। এই যাও। চলে যাও। দেখেছো কি বলছিলাম? দেখেছো মদ খেয়ে কিভাবে জ্বালাতন করে? এইগুলো স্বামীর সংসার করতে না, গলায় দড়ি দিয়ে ঝুলে যাও, অনেক ভালো। হ্যাঁ কলকাতা যে খেটে খাবো, তবু এইরকম স্বামীর সংসার আমি করবো না। যাও 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 যাও। মা সত্যি সত্যি চলে গেল নাকি? দেখি তো। মা ওই তো চলে যাচ্ছে, ওই তো চলে যাচ্ছে। দাঁড়াও গো, দাঁড়াও গো। রাগের মাথায় দু চার কথা বলে দিয়েছি, কোথায় কি করে বসবে, তার চেয়ে বরং কোথায় যাচ্ছে ওর পিছনে পিছনে গিয়ে দেখি। দাদা গো করে করে আর পারি না, এ শরীর আর টানে না, আর মন আর মানে না। না না আমি কি করতেছি? আমি সরকারি ডিউটি করতেছি, মরাবো ডিউটি। দাদা সবে ঢুকিয়েছি, এমন সময় বড়বাবু ফোন করে বলতেছে হরি কোথায়? আচ্ছা ঢুকিয়েছি, ট্রেনে বার কর। কি ঢুকিয়েছি বলুন দেখি? গ্যারেজে গাড়ি ঢুকিয়েছি। বড়বাবু ফোন করে বলে জিজ্ঞাসা করলাম কোথায় যেতে হবে, বলে তোরা ধুল পোতায়। সেখানে গিয়ে দেখি একটা বৌদি গ্রামের ছেলের সঙ্গে ভালোবাসা করেছে, বিচার হওয়ার পরে লজ্জা ঘৃণায় মুখ দেখাতে না পেরে গোলায় দড়িতে একদম ঝুলে গেছে। দাদা কেউ নামাতে পারে না, এই হরি যে নামালো এরাম ভুলে গেছে, এতটা বেরিয়ে গেছে কেউ ঢোকাতে পারে না। এই হরি কুস্তি 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 করে পটকট ঢুকে দিয়েছে। কি ঢুকেছে বলো নাকি? জিপ। তারপরে বড়বাবু ফোন করতে, হরি তুই কোথায়? আমি বডির কাছে আছি। বলে ওই বডি নিয়ে সবাই কাটা পুকুরে চলে যায়। শালা রাতে 12টা, কেউ কোথায় নি, ঘুরকুটি অন্ধকার, মানুষ টিকতে পারে না বাবা রে। সামনে প্রচার মাস সেন্টার, ওই সেন্টারে যাবো, প্যাক দুই খাবো, আর বডি নিয়ে কাটা পুকুরে চলে যাবো। না না বডি রেখে যাই, প্রচার মাস সেন্টারে চলে গেলে, লাশ গায়েব হয়ে গেলে তাহলে হরির চাকরি চলে যাবে। তার আগে একটা বুদ্ধি বার করতে হবে। কি করি কি করি? আগে লাশটা দাঁড় করাই, ধানের গায়ে হেলান দি, তবে হরির বুদ্ধির খেলটা দেখো। দাদা দক্ষিণা বাতাস বইতেছে, একটা ব্রিজেলে দিয়ে যাব, বিড়িটা দপদপ দপদপ করে জ্বলবে, আরে মানুষ যখন পাট কাটিয়ে যাবে ভাবে মানুষ ধরে তো যাওয়া যাবে না। আর সেই সুযোগে হরি প্রচার মাস সেন্টার থেকে প্যাক দিয়ে মাল খেয়ে চলে আসবে। হরি চলল প্রচার মাস সেন্টার। মরবো তবু আমি বাড়ি যাবো না, হারামির বাচ্চা আমি মরবো। কিন্তু আমি কি করে মরবো? গোলায় দড়ি দিয়ে মরলে লাগবে। আমি আধখানা বিড়ি আছে, শেষ খাওয়া খেয়ে মরবো। নেশা ভাঙ করে আমার কাছে পেশা। কিন্তু আগুন কোথায় পাবো বলো তো? এখন তো লোকজন কিচ্ছু নেই, আগুন কোথায় পাবো বলো তো? হ্যাঁ আগুন যে খাই চিনি যোগাই চিন্তা বলি। ও দাদা দাদা আগুনটা একটু দাও না, আধখানা বিড়ি আছে খাবো। ইয়ে শালা কেয়ার করছে না। আমার বাবা মা আমার নাম রেখেছে সুখদেব, কেন জানো? সুখ দুঃখে
সবার পাশে থাকি, তাই আমার নাম সুখদেব। আর ইয়ে আমার কথা কেয়ার করছে না। বলি ও দাদা, দাদা আগুনটা একটু দাও না, আধখানা বিড়ি আছে খাবো। ই শালা দিচ্ছে না। ঠিক আছে, জোর করে নেবো। হ্যাঁ সত্যি প্রচারের মালের হাকার আছে। ডাক্তার খাচ্ছে, মন্ত্রী খাচ্ছে, নেতা খাচ্ছে, হরি খাচ্ছে, মাস্টার খাচ্ছে। সত্যি প্রচারের মালের হাকার আছে। কি এবার আমার লাশ কোথায় গেল? লাশ এখানে ছিল, লাশ কোথায় গেল? আর লাশ কোথায় গেল? দেখেছে দেখি না বাতার বইতেছে, মাল ঢলে পড়েছে, ঢলে পড়েছে। তবে কি আমি চোখে সরষের ফল দেখতেছি না? বড়বাবু তো একটা লাশ দিল, তবে দুটো লাশ কোথা থেকে হলো? যা হয় হোক, লাশ দুটো গাড়ির মধ্যে তুললাম আর সোজা কাঁটা পুকুরে চললাম। আমি এখানে কেন বলে দিন? ঘরে দুধ দেওয়া, দুধ জানলা সব বন্ধ। আমি এখানে কেন? হ্যাঁ, আমি এখানে কেন? ও শালা, এ তো কাঁটা পুকুর, লাশের ঘর। বুঝতে পেরেছি, মদ খেয়ে রাস্তার কোলে পড়েছিলাম, ভেবেছি মরে গেছে, সেইভাবে আমার এই লাশের ঘরে এনেছে। বিদ্যার চাইতে বুদ্ধি বড়। আমি চুপ করে শুয়ে থাকবো, যে এনেতে সে বার করবে, দেখি কে আসে। আমি ডাক্তার দেব, লাশ কেটে হয়েছি কাবু। আর 10টা কেটেছি, আর একটা আছে কাটবো, চলে যাও। ভাইরা ভাই, তা ভাইরা ভাই মরলো কখন? মরলো শালি তো কই ফোন করে বললো না। না 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 না, এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, শালিকে একটা বার ফোন করি। হ্যালো হ্যালো, ময়না। হ্যাঁ দাদা, ওই ময়না বলছি। আরে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কই আমাকে বললি না? ও দাদা, ও কি দুর্ঘটনা গো? আরে ভাগেরা ভাই তো মরে পড়ে আছে। ও দাদা, ও তুমি কি বলছো কি? আরে আমি লাশ কাটতে গিয়ে দেখি ভৈরব ভাই মরে পড়ে আছে। ও দাদা, আমি এক্ষুনি তোমার কাছে আমি আসি গো। আসে আসুক, সেই তো আমাকে কাটতে হবে, তা আগে কেটে ফেলি। না না, বাসন্তী থানার বড়বাবু বারবার ফোন করে বলতো যে হরি বডি কখন আসবে। ডাক্তারবাবু তো লাশ দেওয়া দেরি করে, তো পোস্টমর্টম করে দেরি হচ্ছে। টিফিন করতে ডাক্তারবাবু কোথায় গেল? ডাক্তারবাবু, আরে ও ডাক্তারবাবু, কি রাম 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 রাম। আরে বডি কোথায়? কোথায় কোথায়? আমি পালাবো ডাক্তারবাবু, আমি পালাবো। তোরা পালাবি কোথায়? অনেক দূরে। আয়না কাছে, আর ঘাড়ে মুড়ে খাবো তোদের রক্ত চুচে। ডাক্তারবাবু নিজে বাঁধলে বাবার নাম পালাবো। তোরা পালাবি কোথায়? আয়না কাছে, আর ঘাড়ে মুড়ে খাবো তোদের রক্ত চুচে। ও দাদা রে, ওকে থাকা খাবো কাছে নিয়ে জেগিয়েছি ওরই কাছে।
বাবু আপনি ঠিক বলেছেন, অবেগে মৃত্যু, তার উপর ভরা অমাবস্যা, দোষ পেলে পেতে পারে। ছুরি কাছে নিয়ে হাতে যে গিয়েছি ওরই কাছে, দোষ পেয়ে ঠেলে উঠে ধরেছে টুটি টিপে। ভয় করিস না আহে না কাছে, মরিনি আমি আছি বেঁচে। ভয় করিস না আহে না কাছে, মরিনি আমি আছি বেঁচে। ও দাদা রে ওকে থাকা কে আছি আমার বাচ্চা। রাম 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 মরে রাম রাম। এ ভাই রে ভাই, আমি বেঁচে আছি, আমি মরিনি। তুই মরিনি? না। আরে ডাক্তার বাবু এত ভয়টা পোস্টমর্টম কাজ করেন কেন? কিন্তু হরির কোনো ভয় নেই, গোলায় দড়ি, বিষ খাওয়া, জলে পড়া, কারেন্ট লাগা, গোলা পাতা সব বয়ে যাচ্ছে। ও দাদা বাবু তুমি কোথায়? ভাইরা ভাই, তোর শালি কাঁদতেছে না? আমি তো ফোন করে বলেছি ভাইরা ভাই মরে গেছে। তুই উপকার করেছিস। বাড়িতে মাল খেয়ে ঢুকলে এত অশান্তি করে, আজকে একটা শিক্ষা দেবো, শুধু গামছাটা আমার চাপা দে। আজকে একটু শিক্ষাটা দে। শালা খুব ঝাটকা। ও দাদা বাবু গো, ও ময়না, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। ও দাদা তোর ভাইরা ভাই কোথায়? কোথায়? ওই তো লাশের ঘরে শুয়ে আছে। ও স্বামী গো, ও গো স্বামী কোথায় গেলি? আমাকে একা ফেলে চপ কিনে তুমি দিলে, কি খাবো তোমায় ফেলে? ও গো স্বামী কোথায় গেলে? আমাকে একা ফেলে চপ কিনে তুমি দিলে, কি খাবো তোমায় ফেলে? ও গো তুমি প্রত্যেকদিন ভাত খাওয়া বলে না একটা কথা শুনিয়েছি, তাহলে এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে গো। একা থাকতে আমার ভালো লাগে না। আমি যাবো। দুই স্বামী স্ত্রী ওই তালে গাছে থাকবো, চলে আয়। না, মদ খেতে টাকা চাইলে খালি, বাবা মা তুলে দিছি গালা গালি। গালা গালি আর দেবো না আমি, বসিনি বলে আমায় মেরো না তুমি। মদ খেতে টাকা চাইলে খালি, বাবা মা তুলে দিছি গালা গালি। গালা গালি আর দেবো না আমি, বসিনি বলে আমায় মেরো না তুমি। আমি বলে গেলি দেখো, রাখবো তো বুকের ভিত। না, এই আসো না, এই আসো না, তুমি ওর কাছে আসো না। ও বাবারে, ও বাবা, রাম 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 রাম। এই বেঁচে আছে, না, আমার বিশ্বাস হচ্ছে না। গায়ে হাতে দেখ। আচ্ছা ভাইরা ভাই, তুমি এখানে এলে কি করে? কালকে একটু ঝগড়াঝাটি করে, হ্যাঁ, আর মদ খেয়ে ওই রাস্তার কোলে পড়েছিলাম। তারপরে দেখছি নেশা ছেড়ে গেলে, দেখছি এই লাশের ঘরে। তাহলে তোমাকে কে নিয়ে এলো? ডাক্তার বাবু এই হরিডম, এই হরিডম। ডাক্তার বাবু এই সমস্ত কাজকর্ম করতে গেলে হরি একটু মদ্যপান করে, বাহ। নেটা বেশি হয়ে যাওয়ার পরে আমি ভেবেছি লাশ ভেবে ওকে সোজা কাটা পুকুরে চলে এসেছি। তো মানুষ তো ভুল করে নাকি, মানুষ তো সংশোধন করে। আমি কদিন যাচ্ছি আজকের থেকে মদ খাবো না আর মদ ছবো না, তুমি আমাকে ক্ষমা করে দিও ডাক্তারবাবু। ঠিক আছে হরি, ক্ষমা করে দিলাম। আচ্ছা ভাইরা ভাই, তুমি এত মদ খাও কেন? আমি এত মদ খাই কেন? হ্যাঁ। যে কথাটা কোনদিন তোর শালি জিজ্ঞাসা করেনি আমি কেন এত মদ খাই। একদিন হঠাৎ তোর শালির পেটের যন্ত্রণা হয়, ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই। ডাক্তারবাবু দেখে বলল তোমার স্ত্রী বেশি দিন বাঁচবে না। আমি বললাম কেন ডাক্তারবাবু, আমার স্ত্রী বাঁচবে না? বলে বাঁচতে পারে, কোনদিন সন্তানের মা হতে পারবে না। তা যদি না বাবা হতে পারি, মরে গেলে মুখ আগ্নিটা কে করবে? সেই দুঃখে আমি এই মদের গ্লাসটা হাতে ধরে নিয়েছি। ওরে ভাইরা ভাই, এ সমাজের বুকে অনেকে বাবা মা হতে পারেনি, তাহলে তারা কি মদ খায়? মদ খায় না। ভাগ্যে ভাজ্যা তপে রাজা, পুণ্য পুত্র ফলে। এ জন্মে তুই পুণ্য করে যা, পরে জন্মে হয়তো ফল পেতে পারিস রে ভাইরা ভাই, ফল পেতে পারিস। আসি আসি ময়না। ওগো তুমি এত মহান, এত মহান,
এত বড় সত্যিটাকে তুমি এতদিন গোপন রেখেছিলে। হ্যাঁ গো, এই শোনো না, যে সংসারে না স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, সে সংসারে না কোনোদিন সুখ থাকে না। তাই তুমি আমায় ইচ্ছে প্রতিজ্ঞা করো, আর কোনোদিন মদের গ্লাস হাতে ধরবে না। ঠিক আছে, গেলারে করে খাবো না, যদি খাই মালায় করে খাবো। দেখো ওই জন্য না একদম ভালো লাগে না জানো। ঠিক আছে, আমি কথা দিচ্ছি কোনোদিন আমি আর মদ খাবো না গো। জীবন বিনা সাদা যত সুখ, তোমারই ছোঁয়ায় আজ হলো যে মধু। জীবন বিনা সাদা যত সুখ, তোমারই ছোঁয়ায় আজ হলো যে মধু। মধু যোজনা আজি বরষা, মধু যোজনা আজি বরষা, তুমি বিনাই জীবন শূন্য। তোমাকে পেয়ে জীবন হলো আজি ধন্য। যত প্রেমে যত আশা সবই হলো আজি পূর্ণ। যত প্রেমে যত আশা সবই হলো আজি পূর্ণ। যত আশা যত প্রেম সবই হলো আজি